নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ঝিঙে দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছি। এইরকম রান্না যদি গরম ভাতের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন বন্ধুরা, মাছ মাংস কোনো কিছুর দরকার পড়বে না, এই দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। একবার বানালে রোজ বানাতে ইচ্ছে করবে, এত সুস্বাদু আর টেস্টি হয় ঝিঙের এই রেসিপিটি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ঝিঙের এই রেসিপিটি বানাবো, তার জন্য 4টে ঝিঙে নিয়েছি। আর ঝিঙের খোসা আমি প্রথমেই ভালো করে ছাড়িয়ে নেব, একটুও যাতে খোসা না থাকে সেইভাবে ঝিঙের খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তো ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে কাটার পরে আর ধোবো না। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে ঝিঙে দেখতে পাচ্ছেন গোল গোল করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এই রেসিপিটি নিরামিষভাবেও করা যায়, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। ঝিঙের সবজি খেতে এতটা সুস্বাদু হয়, সেটা আপনারা এই রেসিপিটি বাড়িতে একদিন বানালে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো ঝিঙে দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে নিয়েছি। এবার বড় সাইজের একটি মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 4 থেকে 5টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 2 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। এবার এটিকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, পেস্টটা খুব মিহি করে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কোনো রকম গোটা কিন্তু এর মধ্যে নেই। আর ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন, তবে এই রান্নাটিতে ঝাল একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তো রান্না করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম। তো ফোড়ন একটি ভেজে নিয়ে 3টে শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটি এই ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়ন দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো লাল করেই দেখতে পাচ্ছেন ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তো টমেটো আর পেঁয়াজ একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর দেব না। তো লবণ হলুদ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এখানে দেখতে পাচ্ছেন টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটো একদম গলে গেছে, আর পেঁয়াজ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙের পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো 2 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। তো ফুটতে শুরু করার ফলে ভীষণ ছিটে আসছে বন্ধুরা, যার জন্য আমি একবার এইভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকা লাগিয়ে 2 মিনিট এইভাবে হতে দেব, যাতে ছিটে আসলে গায়ে পড়বে না আর ওভেনের চারিপাশটা নোংরাও হবে না। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর এই তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি, আর কিন্তু বেশি ছিটে আসবে না। এখন আমি এর মধ্যে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আর ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটিকে ভালো করে কষা কষা করে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও খানিকটা জল কমে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা অনেকটা টাইট হয়ে আসছে আর পরিমাণেও একদম কম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে আবারও খানিকক্ষণ এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা দুপুরের খাবারের সাথে বানিয়ে নেন আর একদিন হলেও বাড়িতে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ দুর্দান্ত থেকেও বেশি হয় বন্ধুরা, ভীষণই ভালো লাগে খেতে। তো এইভাবে ঝিঙেটাকে কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটা দেখতে পাচ্ছেন একদম দলা পেকে গেছে আর এর মধ্যে জল ভাব একটুও নেই, সমস্ত জল টেনে গেছে। এখন এটিকে আমি নামিয়ে নেব। এটি একদম রেডি। বন্ধুরা, বাড়িতে ঝিঙে থাকলে এইভাবে একদিন ঝিঙে বাটা করে গরম ভাতের সাথে খান, দেখবেন আঙুল চেটে খেতে বাধ্য হবেন।